চলে যেতেছি হলো নগাঁও, আজকেও যেতেছি নগাঁও, একটু বাজার করব। তো আমি যাইতেছি, আমার দিদি যাইতেছে, আর যাইতেছে হলো জানেনি তো আপনারা কমন মানুষটা আদনানকে তো রাইখার বাসায় যাওয়ান জানা। এখানে ইবু হাসতেছে দেখেন, আমার ছোট আব্বুটারে রাইখা যাইতেছি। এই যে দেখেন, ও বাপু, ইবু বাপু তুমি যাবা যাবা, মই থই গই আছো তোমার। ও বাপু, আব্বু আব্বু, মোর কলেজাটু, মোর মুনুটু, ও মোর জানটু, আব্বু আব্বু। ও জান গুছি যাও, হ্যাঁ নাতি আহিম হব, রাতে আহিম জানটু, জান পাখিটু, মোর জান গুছি যাও, হ্যাঁ বাই বাই। ইবো বুক বাই বাই দিয়া, ইবান ভাই বাই দিয়া। বাইর হয়ে পড়ছি, হইলো চলে যেতেছি। তো এই যে দেখেন, তো আমাদের দাদা বের হয়ে পড়ছে, মানে দাদার গাড়ি তো চলে গেল। ওই যে গাড়ি, দাদা আগে চলে গেল, বের হয়ে পড়লো। তো আমরা যাই, 5 মিনিট লেট হয়ে গেল বের হইতে। ধুলা, একদম ধুলা, প্রচন্ড ধুলা রাস্তায়। রাস্তায় এসে পড়লাম। কি আর দেখবেন, আমাদের গ্রামের জায়গা সব পুকুর পুকুর, মানে সবখানে পুকুর, পুকুর ছাড়া আর কিছু নাই। কালকে রাতে নগাঁও ছিলাম, আজকে ওই যে দেখেন নগাঁও। গাড়ির আইসা পড়ছে, দেখি বসে পড়ি গিয়ে। কি হয়েছে জানেন, এই যে দেখেন একদম বৃষ্টি পড়ে না, যখন বৃষ্টি পড়ে তখন পুরা কাদা হয়ে যায়। ওই জন্য দেখেন কি ইট আছে না, ইট এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হলো যে আমাদের গাড়ি যখন বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন গ্রাম এলাকা তো দেখা যায় যে গাড়ি বের করতে পারে না, প্রচন্ড কাদা হয়ে যায়। ওই জন্য দেখেন ওই পর্যন্ত দিছে একদম। খুল দিজিয়ে, খুল দিজিয়ে। আই বিসমিল্লাহ। একদম অপরিষ্কার হয়ে গেছে। বাবা 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 বাবা, মুখ ডিস্টার্ব নি করিবা। তুমি তৃতীয় লইদি হচ্ছে। ঠিক আছে, খুললে দেন, খুললে দেন বাবা। ইবুর কারণ তোমার ইবানোর কারণে ভ্যান না লাগে, ইবান ভাইয়ের কারণে আহি গেছে যে তুই পেলাই। এটা শুন দিতে দিয়ে নাই বেকা নাই, দুনিয়া হইছে ভাল লাগিছে তোমাকে এইবিলাক করে। সবকে কো আমি নগাঁও গৈ আছো, কোৱা আমি আই এম এ নট কোৱা নগাঁও গৈ আছো আমি। তো গাইস এই যে দেখেন আস্তে আস্তে আসাই পড়ছি নগাঁও, আর বেশি দূর বাকি নাই, আর একটু জাস্ট কয়েক মিনিট লাগবে। তো আমরা নগাঁও গিয়ে তারপর পৌঁছে যাব। দেখা যাক কি কি করি গিয়ে, আপনাদেরকে তো টুকটাক দেখাবই, আপনাদেরকে তো না দেখায় কিছু করি না। এক ভাইয়া কালকে আমাকে বলতাছে যে আপনি কোথায় যান না যান, ওই আপডেটটুকু আমাদেরকে জানিয়ে যাবেন, এটাই আমাদের অনেক। তো ভাইয়া দোয়া করবেন, আমি যত সম্ভব চেষ্টা করি আপনাদেরকে জানানোর, আপনাদেরকে জানাইলে আমারও ভালো লাগে। ফাইনালি সেলুনে আদনানের চুল কাটাতে এই যে দেখেন আদনান বসে পড়ছে। তো আমরা এখন নগাঁও আছি। তো ফার্স্ট ভাবলাম যে আদনানের চুলটুকু কাটিয়ে নেই, তারপর হলো একটু বাজার করব, শপিং করব। তো এখানে দাদা হলো পানি ছিটিয়ে দিচ্ছে। বাবা চুল কাটিবা, হ্যাঁ এখন চুলটি কাটাই, তারপরে আবার দেখাবো।
যে এখন আমরা হলো যাইতেছি বিশালে রিক্সায় উঠা। তো আপনারা তো জানেনি আদনানের চুল কাটার যে সমস্যা করছে ওইটা তো আপনাদেরকে দেখাইছিলাম না, কি কান্না যে কানছে জানেন। তো তারপরে বুলায়া বালায়া তো চুলগুলা কেটে এখন যাইতেছি হলো আমরা ওই বিশালের দিকটা। বিশালে দেখি ওইখানে গিয়ে কি কিনি এটা পারি যদি আপনাদেরকে দেখাবো। এখন বিশালের দিকে রওনা হয়েছি এই চাচাটাকে নিয়ে, রিক্সাওয়ালা চাচাটাকে নিয়ে। গাইস আমি একটা প্যান দেখবো, তো প্যানটাকে খুঁজে নেই। এখানে আমি প্যান দেখবো, নিয়ে আসা করছি প্যানের জায়গায়। তো আগে একটু পছন্দ করে নেই, তো তারপরে আবার আপনাদেরকে একটু দেখাবো। অনেক মজার মজার প্যান। বিশাল থেকে বের হয়ে পড়ছি, এখন হলো যাইতেছি আপনার আদনান বলতেছে ওই পার্কের দিকে, পার্কে যাবে। তো দেখা যাক একটু নিয়ে যাই। তো পার্কে যদি মানাইতে পারি ওকে বাসায় নিয়ে চলে যাব, আর যদি মানাইতে না পারি ওইখান দিয়া এই নেহেরু বাড়ি ফিল্ডের সাথে আপনার দেখা যায় যে ওই হইতেছে আর কি, আপনার মেলা হইতেছে, ওখানে পার্ক আছে। ভাবলাম যে আপনার ওখানে যাইতে ইচ্ছা করতেছে, তো গিয়ে ওখানে একটু দেখাই। তো গাছ আগে যাই, তারপরে খেলাখেলি করতেছে। আর আমি এখানে আইসা বৈশা রয়েছি। আর এই যে দেখেন সব আই খেলাধুলাত ব্যস্ত, কিছু মানে রিলস বানানো ব্যস্ত। আমি আবার দেখেন নিরামিষের মতন বয়ে রয়েছি, কারণ আজকে আমি কোনো কিছু সেরকম এমলে আসিনি। আইসা পড়ছি আর নানে বলতেছে যে ওরে নাকি পার্কে নিয়ে আসুন লাগে, কি আর করবো, আইসা পড়লাম, যে কথা সেই কাজ। তো আইসা এই যে দেখেন নিরামিষ বসে রয়েছি, সবে লাফালাফি, ওই জন্য জুলনাতে উঠা পড়লাম। আমি জুলনাতে উঠছি, ওইটাই যে দেখেন একা একাই জুলনা চালাচ্ছি। আবার কে আমাকে ধাক্কা দিবে, কেউ তো নাই এখানে, আসছে না, আমি শুধু একা আসছি ওই জন্য। আর আমার দিদি আসছে সাথে। আইসা পড়ছি পার্কে থেকে, আইসা পড়ছি আদনানে অনেক সময় খেলা করছে। তারপরে এই যে দেখেন এখন আইসা এসে বসে যে চিপস খাইতেছে, এইগুলা এই যে দেখেন সবগুলা কিনে দিচ্ছি। ও এখন হলো বাসায় চলে যাবো, এখানে বসায় রাখছি আদনানকে। তো এখন বাসায় যাবার পালা, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে বাড়ি যাই, বাসায় পৌঁছতে পারি। আমাদের গাড়ি ওইখান দিয়ে আসা করতেছে, গাড়ি আসার জন্য ফোন দিছিলাম, তো বললো যে একটু আর 5 মিনিট দেরি হবে। তো তাই আদনানকে এখান থেকে খাওয়াই নিলাম। তো সবাই দোয়া করবেন। আজকের জন্য বিদায়, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।